এসেছেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে আমার শিক্ষক ভাইয়েরা এসেছেন, কর্মচারী ভাইয়েরা এসেছেন। আমি সবাইকে আশা রাখছি আমাদের এই মানববন্ধ কর্মসূচি তারা প্রচারের মাধ্যমে তারা সহযোগিতা করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী আজকে যাদের থেকে যাদের বিনিময়ে আমাদের দেশ পুনরায় স্বাধীন হয়েছে সে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি যে সকল জনতা আহত হয়ে কাটাচ্ছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, যাতে আল্লাহ তাদের অতি তাড়াতাড়ি সুস্থতা প্রদান করে। সেই সঙ্গে আজকে ঐতিহাসিক সাত মাথায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা অধ্যক্ষ সেলিম মিয়ার প্রতিনিধি হিসেবে বগুড়া জেলায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানার থেকে যে আপনারা কর্মসূচি দিয়েছেন, এই ন্যায়সঙ্গ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন আমরা জ্ঞাপন করছি। প্রিয় ভাইরা আমার, আপনারা দেখেছেন এই 16 বছর একটি অগণতান্ত্রিক ভাবে এই শাসক দেশ থেকে একটা প্রতিষ্ঠানকে একটি রাজনৈতিক পাঠশালা তৈরি করেছিল এই আওয়ামী লীগ সরকার। আজকে তাদের প্রসারিত হয়ে আজকে সাধারণ শিক্ষক কর্মচারীরা দিশাহারা হয়েছে। আজকে কমান্ডারের ছাত্রছাত্রীরা দিশাহারা হয়েছে, লুটপাটে রাজনীতি করেছে। আমার বড় নেতা শিক্ষা পরিষদের দুর্নীতিতে জড়িত নাই। আমি অবিলম্বে এই বগুড়া থেকে বলতে চাই, এখনো যারা ম্যানেজিং কমিটির সদস্য আছে স্বইচ্ছা পদত্যাগ করেন। এখনো প্রশাসন ইসি সাহেব এবং টিএমের কাছে আমরা আবেদন করেছি অবিলম্বে এই কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করে দিতে হবে। কারণ সরকারি বিধি মোতাবেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আমাদের বিশ্ববিদ্যালয় হাজমানুল্লাহ কলেজ তারা কিন্তু কমিটি বিলুপ্ত হয়ে গেছে, একটা কমিটি হয়েছে। কিন্তু স্কুল এবং মাদ্রাসা এবং ইন্টারমিডিয়েট পর্যায়ে কলেজগুলো কিন্তু এখনো কমিটি বিলুপ্ত হয়নি। গতকালকে আমরা মহাপরিচয় সভায় সাক্ষাৎকার করেছি, আমরা বলেছি যে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে যে অরাধিকতা সৃষ্টি হয়েছে এর জন্য দায় রাখতে থেকে নিতে হবে। অবিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিলুপ্ত ঘোষণা করে একটা কমিটির মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন শুধুমাত্র আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা 15 সদস্যকে টিম নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকার করেছি। এই টিমের সদস্য হিসেবে বলতে চাই, আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন সব শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বিলুপ্ত করা হলো, কিন্তু এই বিগত সরকারের আমরা এখন পর্যন্ত চেয়ারে বসে আছে, তাদের সতর্কতার কারণে এখন মতো কমিটি বিলুপ্ত করা হয় নাই। তারা এত বড় বিভিন্ন জায়গায় চেয়ারে এখনো দখল করে রাখা হচ্ছে। তার সমাজে আজকে স্কুল কলেজ মাদ্রাসার কোন প্রিন্সিপালকে রাখা হচ্ছে না, কোন হেডমাস্টারকে রাখা হচ্ছে না, কোন কর্মচারীকে রাখা হচ্ছে না, কোন শিক্ষক অনেকের অসহায়ের মতো দায়িত্ব করছে। যারা ভালো মানুষ আমরা চাই তাদেরকে পুনর্বহাল করুক, আর যারা দোষী এবং তাদের বিচারও আমরা চাই। তারা অন্যায় ভাবে একজনকে সাজা দেওয়া হবে এটা মেনে নেওয়া না। আইনের মধ্যে যতটুকু করা যায় আমরা করে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের কর্মমুখী ছাত্র শিক্ষকদের একটা সেতু বন্ধন, এই সেতু বন্ধন আমরা শিক্ষা প্রতিষ্ঠান চাই, শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি চাই, শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকলের সহকর্মীদের মিলেমিশে দেখতে চাই। প্রিয় ভাই আমার, আজকে যদি আমাদের চাকরিটা জাতীয়করণ হতো এত অন্যায় অত্যাচার আমাদের হতো না। আজকে জাতীয়করণ নেওয়ার কারণে আজকে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের উপরে অত্যাচার নির্যাতন বেড়ে গেছে। প্রিয় ভাই আমার, আমরা বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে একটি দেশ নতুন রূপান্ত হয়েছে, দেশ আজকে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা বৈষম্য বিরোধী যারা অন্তর্বর্তী সরকার আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি প্রশাসনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী এবং দেশপ্রেমী সেনাবাহিনীকে আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তাদের অকারণ পরিশ্রমে দিবারাতি যারা মেয়ারে প্রস্তুত করছে। আমি দেখেছি ফেনীতে, আমি দেখেছি কুমিল্লা যাদের সভাপতি দেখলাম, তারা দিন নয় রাত নয় যেভাবে বৈষম্য ছাত্রের সঙ্গে কাঁধে কাঁদলে সকল জনতার সাথে কাঁধে কাঁদলে দেশ পরিচালনা করছে। আমরা বগুড়া জেলা শিক্ষক কর্তৃপক্ষ থেকে তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় ভাই আমার, আমরা বলতে চাই জালিম সরকারের আন্ডারে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কমিটিতে যারা সদস্য ছিলেন অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে, প্রত্যাহার করে নিতে হবে সদস্য পদ থেকে। যদি না হয় আবার একটি ষড়যন্ত্র চাল তৃতীয় পক্ষ হাতে নিয়েছে। কি হাতে নিয়েছে? উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা সভাপতি। এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষক কর্মচারীদের পদ শূন্য আছে। এই পদগুলো নিয়োগ দেওয়ার জন্য আবার একটি পায়তারা চলছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে আহ্বান করছি, মেধা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী নিয়োগ করতে হবে। আপনারা আমাদের পাশে থাকেন, আপনাদের মেধা ভিত্তিক আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যোগদান করতে হবে।
কারণ আপনাদের ত্যাগের বিনিময়ে আজকে নতুন রূপান্ত বাংলাদেশ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন ষড়যন্ত্র করছে আমাদের কাছে। আমরা আপনার হুঁশিয়ারি করে বলতে চাই, সারা বাংলাদেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির ব্যবস্থা করতে হবে, চরিত্রে বদলি করতে হবে। বদলি আমাদের সবচেয়ে নির্যাতিত উপজেলার শাহজাহানপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা, আপনি যদি অল্প দিনের মধ্যে বদলি না হন, আপনার বেতনের শিক্ষক কর্মীরা মাঝে নামবে। তারা প্রাণিক ষড়যন্ত্র চাল করছে। বেসরকারি শিক্ষক কর্মীদের অন্যায়ভাবে সরকার করেছেন, একটু বড় আপনি খোঁজ নেন না এই শিক্ষক কর্মী কি অবস্থায় আছে। আমরা বলতে চাই, আমরা বিগত সরকারের সময় যারা এই শিক্ষকদের দলীয় কর্মীদের তাদের হাত থেকে এই শিক্ষকদেরকে ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসনের মহোদয়ের কাছে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন বাংলা শহরে এই জেলা প্রশাসনের আন্ডারে একটি কলেজ আছে, সব প্রতিষ্ঠান প্রদায়িতা করতে বাইরে একটু জাতীয় কলেজ, নিজের প্রতিষ্ঠান একটা কলেজ, সেই কলেজে থাকতে পারছেন না। তাহলে আপনি বলেন যে প্রতিষ্ঠাটা কি আওয়ামী লীগের সবাই উনি কত প্রতিষ্ঠান ঘুরে তুলে একটা অধ্যক্ষ দায়িত্ব গ্রহণ করেছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কলেজের ভিতরে ষড়যন্ত্র করেছে, বিভিন্ন ষড়যন্ত্র বগুড়ার একটু অবন্তি ভাবে চালানো বলতে চাই না। আমরা বলতে চাই, যদি অন্যায় কেউ করে থাকে আইনের মাধ্যমে তাকে সাজা নিতে হবে। যদি অন্যায় না করে থাকে নিরপরাধ করে শিক্ষক কর্মচারী যদি হয়রানি করা হয়, আমরা বেসরকারি শিক্ষক কর্মচারী সারা বাংলাদেশে আন্দোলন করে তুলবো এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট দিতে বাধ্য হবো। আমার বগুড়া জেলা শিক্ষক সমিতির সুযোগ্য আহ্বায়ক আব্দুল আলমকে মানব, উনি দানপূর্ণ একজন নেতা, আলেম মানুষ, তাকে হত্যা মামলার একজন আসামি করা হয়েছে। আমরা এই মামলার অবিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করা হয়, সরকারি স্কুল কলেজ মাধ্যমে ধর্মঘট চলবে, তখন কিন্তু আর চালাতে পারবেন না। আমরা আহ্বান করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছে, আপনারা কি যোগাযোগ করেন, দেখেন এই যে আমাদের বিরুদ্ধে আমরা নামগুলো বললাম, আপনারা তদন্ত করেন, নিজেদের তদন্ত করেন, আপনার কোনো বৈষম্য থাকতো। আজকে তো আমাদের শিক্ষা পরিষদ জাতীয়করণ হতো, আজকে আমাদের ভিতরে এইরকম নির্যাতন অত্যাচার হতো না। জাতীয়করণ না হওয়ার কারণে আমাদের বেসরকারি শিক্ষক কর্মচারীদের নির্যাতন করা হচ্ছে। অতএব আমরা এই বগুড়ার সাতমাতে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সঙ্গে আমরা বৈঠক করে আগামী দিনের সকল কর্মসূচি দিতে বাধ্য হব এবং জেলা প্রশাসনের কাছে আহ্বান করছি, অতি জরুরি ভিত্তিতে আপনি সকল শিক্ষা পরিষদ প্রধানদেরকে একটি মিটিংয়ের আয়োজন করেন, বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে একটি মিটিং আয়োজন করেন। কারণ এই সকল ছাত্র নেতারাই আগামী দিনে ভবিষ্যৎ দেশ পরিচালনা করছেন প্রয়োজন প্রতিনিধিত্বকারী। প্রয়োজন পরিচালনার মধ্যে থেকে একজন আপনাদের মিডিয়াতে বলেছে কোন শিক্ষক কর্মচারীর যাতে কোন ষড়যন্ত্র না হয়, এটা কোনো বারবার আহ্বান করছি ছাত্রদের কাছে, আপনারা দেখে শুনে এবং এই ষড়যন্ত্রের হাতে আপনারা জড়িত হেন না। দয়া করে আপনারা এই দেশ আল্লাহ ধন্যবাদ।